ভাতিজি আসছে লন্ডন থেকে। তো কাপড়ের তো অভাব নেই। পাকিস্তানি জামা বড় ভাতিজি গিফট করেছে। মাত্র প্যাকেট থেকে খুললাম, তাই ভাবলাম যে একটা স্মৃতি রেখে দিই আমি আমার মোবাইলে। মাত্র প্যাকেট থেকে খুলে নিয়ে আসলাম। আর ছোট ভাতিজি আমার জন্য সুন্দর একটা শাড়ি গিফট করেছে। ও ফার্স্ট টাইম বিয়ের পরে লন্ডনে যাওয়ার পরে ওর একটা বেবি হয়েছে। হাজব্যান্ড নিয়ে সবাই অল ফ্যামিলি এসছে। তো ও আমার জন্য চয়েস করে একটা শাড়ি নিচ্ছে। আসলে শাড়ি সবচেয়ে বড় জিনিস না, আসলে সবচেয়ে বড় কথা হলো যে আন্তরিকতা। সেই আন্তরিকতা আছে। বলেছি যে আমার তো অনেক শাড়ি আছে, তুমি কেন নিয়ে এসেছো? বলেছে যে আমার ছেলে আপনাকে দিয়েছে। তারপরে আমি এটা গ্রহণ করলাম। এমনি তো গ্রহণ করতাম, কারণ যেহেতু আমার নাতির কথা বলা হয়েছে, তার জন্য আমি এটা অনেক খুশি হয়েছি। আসলে আমার নাতিটা অনেক মাশাআল্লাহ অনেক কিউট একটা বাচ্চা। আমার ভাতিজিও মাশাআল্লাহ খুবই ধার্মিক একটা মেয়ে এবং ইসলামিক মাইন্ডের। তো আসলে কথা বলতে গেলে শাড়িটা আসলে আমার অনেক পছন্দ হয়েছে। কালারটা আসলে অনেক আমার পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ বলতে চাই আমার ভাতিজিকে, যে আমাকে বড় ধরনের কিছু গিফট না করলেও যে এটা যে আমাকে গিফট করেছে। কারণ শাড়ি আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস। তো শাড়িটা আমাকে দিয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। এটার সঙ্গে ব্লাউজটা শাড়ির দেখেন, দেখতে অনেক সুন্দর লাগছে। হাতে করা সুতার কাজ, কত সুন্দর একটা শাড়ি দিয়েছে। আমি আসলে শাড়িটাতে বেশি খুশি না, কিন্তু তার মন মানসিকতা এত সুন্দর। এরকম একটা শাড়ি আমার একটা চয়েস হয়েছিল। একটা বিদেশি যে ডলের পরানো ছিল, তখন আমাকে সে এটা দেখিয়েছিল, বলেছি আচ্ছা ঠিক আছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম, ছোটোখাটো একটা ভিডিও করে নিলাম। আমার ভাতিজির স্মৃতি ধরে রেখেছি আমার ইউটিউব চ্যানেলটাতে। ও ফার্স্ট টাইম এসে আমাকে গিফট করেছে। আর কি বলবো, আশা করি আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।